নমস্কার, আমি সুনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই জানো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের একটা বড়সড় নোটিফিকেশান আসতে চলেছে। সেটা পুজোর আগেই কিন্তু এই নোটিফিকেশানটা আসবে। তো তোমরা যদি এখন থেকে প্রিপারেশান না নাও তবে কিন্তু এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া হয়ে যেতে পারে। তো আমাদের এই গ্রুপে বা এই চ্যানেলে তোমরা বিভিন্ন WBSSC রিলেটেড, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড কোশ্চিন আলোচনা করা হবে। এছাড়া তোমরা এখানে এসএসসি MTS, এসএসসি CHSL এবং CGL লেভেলেরও কোশ্চিন এখানে পেয়ে থাকবে। তো আজকে আমরা এই WBSSC গ্রুপ সি এবং ডি লেভেলের ইংলিশ থেকে কিছু টপিক আলোচনা করব। আমি এর আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি যে এই পরীক্ষার কী সিলেবাস এবং কী ধরনের কোশ্চেন আসতে পারে। প্রিভিয়াস ইয়ার নিয়ে একটা কোশ্চিন ডিসকাশন আমাদের খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে। তোমরা যারা ইন্টারেস্টেড এই সমস্ত পরীক্ষাগুলো দেওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি আরেকবার বলে দিচ্ছি যে এই প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে কোশ্চিন প্যাটার্ন ছিল সেখানে দেখা যাচ্ছিলো যে ম্যাথ থেকে এসেছিলো 15 নম্বর, জেনারেল স্টাডিজ থেকে এসেছিলো 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিলো 15 নম্বর, আর ইংলিশ থেকে কিন্তু 15 নম্বর। এবং তোমরা যদি ইংলিশে একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু সহজেই এই ইংলিশের 15 নম্বরকে অ্যাচিভ করতে পারবে। এই ইংলিশের 15 নম্বরের মধ্যে কিন্তু কী কী টপিকগুলো আছে, ইংলিশের সিলেবাসে কিন্তু ওখানে বলা আছে যে বেসিক নলেজ অ্যাবাউট ইংলিশ। কিন্তু আমরা যে পরীক্ষার কোশ্চিন দেখি সেখানে কিন্তু বেসিক নলেজ বলতে বেশ একটু ট্রিকি লেভেলের, যে এরর অ্যানালিসিস, তারপর টেন্স, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, তারপরে সেন্টেন্স টাইপ, তারপর মোড অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্স টাইপ, মোড অফ সেন্টেন্স, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে বিভিন্ন যেই ওয়ান ওয়ান সাবস্টিটিউশন, এই সমস্ত কিন্তু কোশ্চেনগুলো এসেছে। তো আজকের এই ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব। তো এই সিনোনিমগুলো তোমাদের আগামী ওয়েস্ট বেঙ্গল এসএসসি, এছাড়া WBCS, এছাড়া ক্লার্কশিপ এবং এসএসসি বিভিন্ন এক্সাম যেমন MTS, CHSL, CGL এইরকম পরীক্ষার লেভেল অনুযায়ী সাজানো হয়েছে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখো এবং তোমরা প্রথমে নিজে কমেন্ট করার চেষ্টা করো যে কী অ্যান্সার হতে পারে। তারপর আমি প্রতিটা ওয়ার্ডের কিছু সিনোনিমস এবং বাংলা মানে অবশ্যই বলে দেবো। প্রথম প্রশ্ন, অবনক্সিয়াস। অবনক্সিয়াস মানে কি? অবনক্সিয়াস মানে ঘৃণাজনক বা বিরক্তিকর। আচ্ছা, তাহলে এর সিনোনিম কী কী হবে আরও যদি আমরা জানতে চাই, তাহলে অবনক্সিয়াস মানে ঘৃণাজনক, তাহলে এরকম কী কী থাকতে পারে ইংলিশ ওয়ার্ড? ইংলিশ ওয়ার্ড হবে কী হতে পারে? হেটফুল, ঘৃণাজনক যখন বলছে,
তখন হেটফুল, হেটফুল স্পেলিং কি? হেটফুল হবে, রিপালসিভ হবে, রিপালসিভ হবে, আর কি হতে পারে? অফেন্সিভ হবে, যেহেতু বিরক্তিকর তাহলে অফেন্সিভ। ঘৃণাজনক বলতে ন্যাস্টি হতে পারে, ন্যাস্টি। আর কি হবে? আনপ্লিজেন্ট, আনপ্লিজেন্ট। তাহলে এগুলো হয়ে গেল অবনক্সিয়াসের সিনোনিম। এবার দেখে নিই অপশানগুলোর মানে। ডিপ্রেসিং মানে কি? হতাশজনক বা হতাশ কিছু। এর সিনোনিম কী হবে? এর সিনোনিম হতে পারে স্যাড, তারপর ডাউনকাস্ট, ডিপ্রেসিং কী কী হবে? স্যাড হবে। তোমরা লিখে নাও, তোমরা একটা খাতায় অবশ্যই কপি পেনে নিয়ে বসবে এবং অবশ্যই লিখবে ডাউনকাস্ট, হোপলেস, অবশ্যই বুঝতে পারছি আমরা হোপলেস, আশা এবং আশা মানে নেই, নিরাশা। ব্লিক, ব্লিক মানেও কিন্তু ডিপ্রেসিং বা ডিপ্রেস। ডিসমাল, ডিসমাল মানেও কিন্তু হতাশজনক। আর কি আছে? আর কি মনে পড়ছে? গ্লুমি, গ্লুমি মানেও হতাশজনক। নেক্সট, এগুলো সব হয়ে গেল কি ডিপ্রেসিংয়ের সিনোনিম। তাহলে অ্যাবনক্সিয়াস মানে আমরা পড়লাম কি যে ঘৃণাজনক বা বিরক্তিকর, তাহলে এটা কিন্তু হবে না। নেক্সট, ডিসগাস্টিং, ডিসগাস্টিং মানে কিন্তু ঘৃণাজনক, যার মানে হচ্ছে রিপিলেন্ট বা ফুয়েল বা ন্যাস্টি বা অফেন্সিভ। তাহলে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ডিসগাস্টিং। আমরা অবশ্যই বলে থাকি যে দ্য ডিসগাস্টিং গাইজ, তার মানে কি ঘৃণাজনক মানে বিরক্তিকর, ঠিক আছে। অ্যারোগ্যান্ট, অ্যারোগ্যান্ট মানে উদ্ধত, মানে যে বেশি স্নবিস। একটা অ্যারোগ্যান্টের খুব ভালো একটা সিনোনিম, সেটা হচ্ছে স্নবিস, SNOBBISH। নেক্সট, ফিলথি, এর মানে হচ্ছে নোংরা বা অপরিষ্কার। তাহলে এর সিনোনিম কী হবে? ডার্টি, তারপর আনক্লিন, আনক্লিন, পলিউটেড, ন্যাস্টি, ঠিক আছে। তাহলে সব থেকে কাছাকাছি যে সিনোনিম হলো সেটা হচ্ছে ডিসগাস্টিং। ওকে, নেক্সট প্রশ্ন। তোমরা সবাই করার চেষ্টা করো, তারপর আমি বলবো। কনভেনেন্ট মানে কি? এর মানে সমঝোতা বা কোনো ডিল। কনভেনেন্ট মানে কোনো চুক্তি বা সমঝোতা বা কোনো ট্রিটি, বোঝা গেল। তাহলে এর কী কী সিনোনিম হবে? যদি আমরা সিনোনিম দেখি কনভেনেন্টের, তাহলে কী কী হবে? কন্ট্র্যাক্ট, তোমরা বলো কিছু আরও। ডিল, বন্ড, ট্রিটি। আমরা বলি না যে একটা দেশের সঙ্গে একটা দেশের ট্রিটি হয়েছে, তার মানে কি কনভেনেন্ট মানে কোনো চুক্তি হয়েছে। এগ্রিমেন্ট খুব একটা
ভালো শব্দ, এগ্রিমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, আর কি হতে পারে, প্যাক্ট, প্যাক্ট, সেটেলমেন্ট, সেটেলমেন্ট মানেও কিন্তু হয়তো কোনো প্যাক্ট বা কনভেনেন্ট বোঝাচ্ছে। ওকে, এবার দেখে নিই আমরা অপশানগুলো। কেস, কেস মানে কি? আমরা জানি কোনো কেস হয়েছে বা কোনো ঘটনা ঘটেছে বা কোনো মামলা হয়েছে, তাহলে কি হবে? কেসের সিনোনিমস কি হচ্ছে? কোনো ঘটনা, অকারেন্স, ইভেন্ট, ইভেন্ট, আর কি হবে? কোনো ইনসিডেন্ট, তাই তো? ওকে, নেক্সট কী আছে? কুপন, কুপন মানে কি? আমরা জানি কুপন পাওয়া মানে টিকিট পাওয়া বা কোনো ভাউচার। তাহলে কিন্তু প্রশ্ন এগুলোতেও আসতে পারে। কুপনের কী হচ্ছে? ভাউচার, যেটা আমরা পেয়ে থাকি ওই বিভিন্ন শপিং মলে বা কোনো কিছু বাই করলে। টিকিট, আর কি হবে? কোনো স্লিপ বা পাস, পাস পাওয়ার না, যে কোথাও আমি পাস পেয়েছি এই শোতে যাওয়ার। টোকেন, আর কি হবে? চিট, কোনো কিছু চিট পাওয়া। চিট কিন্তু সেই একই অর্থে ইউজ হতে পারে অনেক সময়। বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে কুপনের সিনোনিমস। নেক্সট, কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্ট মানে কি? কন্ট্রাক্ট মানে কোনো চুক্তি বা ডিল বা প্যাক্ট, আমরা বুঝতে পারছি। তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে সি বা 3, কন্ট্রাক্ট। নেক্সট কী আছে? সেটেলমেন্ট। তাহলে কিন্তু কনভেনেন্টের যে এক্স্যাক্ট মিনিং হওয়া উচিত সেটা হচ্ছে কন্ট্রাক্ট হবে এখানে, ঠিক আছে? সেটেলমেন্ট বলতে কিছু কিছু মীমাংসা হয়ে যাওয়া, রিজলিউশন অর্থে ব্যবহার হয়। যদি কন্ট্যাক্ট না থাকতো অপশানে তাহলে কিন্তু আমরা সেটেলমেন্টটা দিতে পারতাম, কিন্তু যেহেতু কন্ট্যাক্ট আছে তাহলে কিন্তু কাছাকাছি ওয়ার্ডটা কোনটা হলো? এই চুক্তি বা কন্ট্রাক্ট, ঠিক আছে? কনভেনেন্ট ইজ ইকুয়াল টু কন্ট্রাক্ট। সেটেলমেন্ট মানে হচ্ছে মীমাংসা, রিজলিউশন, তারপর হচ্ছে কোনো কিছু কনকর্ড করা বা কম্প্রোমাইজ, এগুলো হচ্ছে সেটেলমেন্টের সিনোনিম হবে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, ড্যাফারেন্স। ইট ইজ নট ডিফারেন্স, ইট ইজ ড্যাফারেন্স। তো ড্যাফারেন্স মানে কি? ড্যাফারেন্স মানে কিন্তু শ্রদ্ধা বা ভক্তি। তাহলে এ সিনোনিম কী কী হবে? শ্রদ্ধা ভক্তি বলতে আমরা রিগার্ড বুঝাই, রিগার্ড, তারপর অনার, HONOR, অ্যাডমিরেশন, কোনো কিছুকে অ্যাডমিরেশন করা বা ভক্তি করা বা শ্রদ্ধা করা, অ্যাডমায়ার করা, এগুলো হচ্ছে ড্যাফারেন্সের সিনোনিমস। তাহলে এবার অপশান দেখি আমরা কী কী আছে। ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে কি? ডিফারেন্স মানে কি? যে ভিন্নতা, আর ইনডিফারেন্স মানে অভিন্নতা বা উদাসীনতা, যে তিনি কারো প্রতি ইনডিফারেন্ট না, সবাইকে সমান চোখে দেখেন, তাহলে সেটা হয়ে গেল ইনডিফারেন্স। তাহলে কি? অ্যাপ্যাথি। এই সিনোনিম কী হয়ে যাবে? অ্যাপ্যাথি। সিনোনিম মানে একদম এক্স্যাক্ট বিপরীত অর্থ হয় না, অনেক সময় কাছাকাছি কিছু, যেগুলো অন্যান্য অপশানকে স্কিপ করে বের করতে হয়। ওকে, অ্যাপ্যাথি। আর কী হবে? ইনডিফারেন্স, কারোর প্রতি ইনডিফারেন্স নয়। ডিসরিগার্ড বা নেগলেক্ট,
ডিট্যাচমেন্ট, এগুলো কিন্তু এর কাছাকাছি ওয়ার্ড হবে। ডিট্যাচমেন্ট, নেগলেক্ট, আনকনসার্ন, যে সব কিছু বিষয়ে উদাসীন তাকে বলবো আমরা আনকনসার্ন। নেক্সট কী আছে? সিম্প্যাথি। সিম্প্যাথি মানে কি? সহানুভূতি। আর হবে কি? শ্রদ্ধার বিরোধ হচ্ছে, মানে সিনোনিম হচ্ছে না? হচ্ছে না। তাহলে সিনোনিমস হবে কি সিম্প্যাথির? সহানুভূতি মানে কি? কম্প্যাশন। আমরা যদি সিম্প্যাথির সিনোনিম দেখি তাহলে কী হবে? কম্প্যাশন। আর কি হতে পারে? কনসার্ন, কাইন্ডনেস, কাছাকাছি। আর কি হবে? কন্ডোলেন্স, তার বিরুদ্ধে আমি, মানে তার কোনো মৃত্যুতে বা কিছু ঘটনা ঘটলো, দুর্ঘটনা ঘটলো, আমি কন্ডোলেন্স জানালাম। বোঝা গেল? তো এগুলো হচ্ছে সিম্প্যাথির সিনোনিমস। নেক্সট রেসপেক্ট। রেসপেক্ট মানে কী? তাহলে শ্রদ্ধা আমরা জানি, যেটা সিনোনিম কী কী হবে? স্টিম, বলে না স্টিমড ইনস্টিটিউশন, মানে কোনো একটা শ্রদ্ধেয় বা সম্মানীয় প্রতিষ্ঠান, তাহলে স্টিমড ইনস্টিটিউশন। রিগার্ড, যেটা আমরা বলেছি। তারপর ডেফারেন্স, অ্যাডমিনেশন। নেক্সট ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি মানে তোষামোদ করা, বা বলে না যে ফ্লার্টিং করছে, বা ওই অর্থে অনেকটা ইউজ হয়। ফ্ল্যাটারি মানে হচ্ছে তোষামোদ করা, কাউকে কিছু প্রশংসা করা, প্রাইজ করা। প্রশংসা করা ইংলিশ কী হবে? প্রেইজ। আর কি হবে? কমপ্লিমেন্ট দেওয়া। কমপ্লিমেন্ট। তাহলে এগুলো হচ্ছে এর সিনোনিমস। তো রাইট অ্যান্সার কী হয়ে গেল? রাইট অ্যান্সার হলো আমাদের 3, রেসপেক্ট। নেক্সট কোশ্চিন, অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট মানে কি? অ্যাব্রোগেট মানে, তোমরা কাছে নিজে চেষ্টা করো। অ্যাব্রোগেট মানে বাতিল করা বা স্থগিত করা। যেমন রিপিল। রিপিল হবে এ সিনোনিমস। তাহলে রাইট অ্যান্সার 1 হয়ে যাচ্ছে। আর কি কী হবে সিনোনিমস? ক্যান্সেল। আর কি হবে? অ্যাবলিশ। আর কি হবে? উইথড্র। উইথড্র, তুলে নেওয়া বা বাতিল করে দেওয়া বা রহিত করা, বা মানে স্থগিত করে দেওয়া, কোনো কিছুকে আটকে দেওয়া, পোস্টপোন করে দেওয়া। এবার তোমরা যদি ভাবো যে একদম কাছাকাছি, মানে কিন্তু হচ্ছে না অনেক সময়, কিন্তু কিছুটা কাছাকাছি আসবে। আর কি হতে পারে? ইনভ্যালিডেট। বাতিল করে দেওয়া মানে ইনভ্যালিডেট করে দেওয়া। ইনভ্যালিডেট মানে কি? মানে ওর যে ক্ষমতা বা ওর যে কার্যকারিতা সেটা শেষ হয়ে গেছে। আর কি হবে? নালিফাই করা। খুব ভালো একটা শব্দ, নালিফাই মানে অ্যাব্রোগেট, মানে ওকে বাতিল করে দেওয়া। টার্মিনেট। আর কি হতে পারে? অ্যানিউল। ANNUL। অ্যানিউল মানেও অ্যাব্রোগেট বা রিপিল করে দেওয়া, বাতিল করে দেওয়া। ঠিক আছে? তো রাইট অ্যান্সার কী হয়ে গেল? অপশান 1।
এবার নেক্সট কিছু আমরা অপশান দেখে নিই যে কী কী আছে। ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে কি, ধ্বংস করা। কী হবে এর সিনোনিমস? ডিমলিশ করে দেওয়া, কোনো কিছু একদম কোনো বিল্ডিংকে ডিমলিশ করা মানে কি, ওকে ধ্বংস করে দেওয়া, ধ্বংসস্তূপ। আর কি করা? এক্সটারমিনেট, খুব ভালো একটা শব্দ, এক্সটারমিনেট মানেও কিন্তু ডিস্ট্রয়। র্যাক, WRECK মানেও ধ্বংস, ডিস্ট্রয়। তো এগুলো হচ্ছে সিনোনিম ডিস্ট্রয়ের। নেক্সট ডিলে, ডিলে মানে কি, বিলম্ব করা। তাহলে এখানে কিন্তু যদি রিপিল না থাকতো তাহলে কিন্তু অপশান 3 হতে পারতো, অপশান 3 কিন্তু হতে পারতো যদি রিপিল না থাকতো। তো ডিলে মানে কিন্তু বিলম্ব করা বা স্থগিত করে দেওয়া, অনেক সময় কাছাকাছি মিনিং। তাহলে ডিলে সিনোনিম কী হবে? পোস্টফোন বা অ্যাডজর্ন করা, হাইড করা, এগুলো কিন্তু কাছাকাছি সিনোনিম হবে। নেক্সট ডিসমিস, মানে বরখাস্ত করা। ডিসমিস করা মানে কি, বরখাস্ত করা। তাহলে এটাও কিন্তু কাছাকাছি, কিন্তু এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে রিপিল। তাহলে এই রকম কিছু প্রশ্ন আসে যেগুলো মনে হয় কোনটা হবে এক্স্যাক্টলি, তোমরা যদি প্র্যাকটিস না করো বেশি তাহলে কিন্তু সঠিক অ্যান্সারটা করতে অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে ডিসমিস করা মানে কি, বরখাস্ত করা। তাহলে ডিসমিস কী অর্থ হবে? এর শ্রেণী হবে ডিসচার্জ। আর কি হবে? রিমুভ, এক্সপেল, এক্সপেল করে দেওয়া মানে ওকে বাতিল করে দেওয়া। আবার টার্মিনেট হতে পারে, টার্মিনেট আর এক্সপেল অনেকটা একই শব্দ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কিন্তু আমরা এই 4টা ওয়ার্ডেরও সিনোনিম জানলাম, আরও রাইট অ্যান্সারও জানলাম। তাহলে কী হবে? অ্যাব্রোগেট ইজ ইকুয়াল টু সিনোনিম কী হবে? রিপিল। নেক্সট কোশ্চেন, নেক্সট ওয়ার্ড ইন্ট্রিপিড। ইন্ট্রিপিড মানে নির্ভীক বা নট অ্যাফ্রাইড, নট অ্যাফ্রাইড। নেক্সট কোশ্চেন, নেক্সট অপশান। আচ্ছা, ইন্ট্রিপিডের আর কী কী সিনোনিম হতে পারে? তাহলে নট অ্যাফ্রাইড, নির্ভীক, সাহসী, কী হবে? ব্রেভ, তাই তো। ফেয়ারলেস, আর কী হবে? বোল্ড মানে সাহসী। আর কী হবে? গ্যালান্ট, গ্যালান্ট, GALLANT, নির্ভীক। আনঅ্যাফ্রাইড, সিনোনিমস। আর কি হবে? কারেজিয়াস, উদ্যমী বা সাহসী। এটা কিন্তু কাছাকাছি একটা সিনোনিমস, তাই তো? সবাই জানো। ওকে, এবার অপশান দেখি আমরা কি হবে। অ্যাম্বিশিয়াস মানে উচ্চাকাঙ্ক্ষী বা উচ্চাভিলাষী, যে কিছু বড় কিছু আশা করে। তাহলে কী হবে অ্যাম্বিশিয়াস সিনোনিমস? মোটিভেটেড, অনেকটা কাছাকাছি হচ্ছে। আর কি হবে? অ্যাসপায়ারিং, অ্যাসপায়ারিং মানে হচ্ছে বা ইন্সপায়ারিং। ডিটারমিনেটেড মানেও কিন্তু কিছুটা অ্যাম্বিশিয়াস হবে। ওকে, নেক্সট ডিটারমিনেন্ট মানে কি? দৃঢ় প্রতিজ্ঞ। তাহলে এর সিনোনিমস কী কী হবে? স্ট্রং উইলড, যার মধ্যে একদম, যার মানসিক শক্তি খুব বেশি।
স্ট্রং উইল মানে ডিটারমিন্ড। নেক্সট টকিটিভ, টকিটিভ মানে কি বাচাল, যে খুব কথা বলে। তাহলে কী হবে রাইট অ্যান্সার অপশান 4 ফেয়ারলেস। টকেটিভের সিনোনিম কি? টকেটিভ মাঝে মাঝে পরীক্ষায় আসে। টকেটিভের সিনোনিম হবে কমিউনিকেটিভ, কমিউনিকেটিভ, যে খুব কমিউনিকেশন করতে খুব ভালোবাসে তাকে বলবো আমরা কমিউনিকেটিভ। আর কি হবে? আর হবে গ্যারগুলাস, গার্গুলাস, গ্যারুলাস, গ্যারুলাস, GARRULOUS। আর কি হবে? চ্যাটি হতে পারে, চ্যাটি। এগুলো হচ্ছে টকেটিভের সিনোনিমস। নেক্সট গ্র্যান্ডুয়ার, চাকরি পরীক্ষায় বারবার এসেছে, এটা এসএসসির সিচিএসএলে এসেছিলো। গ্র্যান্ডুয়ার, গ্র্যান্ডুয়ার সিনোনিম কি বা এর মানে কি? এর মানে জাঁকজমক, গ্র্যান্ডিওর মানে জাঁকজমক। স্প্লেন্ডার সিনোনিম কী হবে? স্প্লেন্ডার। আর কি হবে? রিচনেস মানে জাঁকজমক, মানে একটা রিচ ভাব আছে, ওয়েলদি ভাব আছে, রিচনেস। আর কী হতে পারে? ডিগনিটি, ডিগনিটি একটা জাঁকজমক বা আভিজাত্য ব্যাপার আছে। ম্যাগনিফিসেন্স, এগুলো হচ্ছে গ্র্যান্ডিওরের সিনোনিমস। এবার আমরা অপশানগুলো দেখে নিই। তাহলে অপশান 1 ম্যাগনিফিসেন্স, এটাই হবে কি ওর সিনোনিম। দ্য কোয়ালিটি অফ বিং এক্সট্রিমলি অ্যাট্রাকটিভ অর ইমপ্রেসিভ। ম্যাগনিফিসেন্স মানে কি? ম্যাগনিফিসেন্স মানে এক্সট্রিমলি অ্যাট্রাকটিভ অ্যান্ড ইমপ্রেসিভ কিছু জিনিস, তাই নয় কি? অপশান 2 কী আছে? অ্যাডমিরেশন। অ্যাডমিরেশন মানে কি? আমার প্রশংসা। তাহলে এর কী হবে সিনোনিমস? অ্যাডমিরেশন মানে এ ফিলিং অফ রেসপেক্ট ফর সামওয়ান, কাউকে কিছু রেসপেক্ট করা বা রিগার্ড করা, প্রশংসা করা, তার প্রতি আনুগত্য দেখানো। তাহলে রেসপেক্ট হবে এর সিনোনিমস, রিগার্ড হবে, অ্যাপ্রিসিয়েশন হবে, এস্টিম হবে। ওকে, নেক্সট হ্যাপিনেস। হ্যাপিনেস মানে কি? এ গুড ফিলিং, তাই নয় কি? তাহলে হ্যাপিনেসের ফুল সিনোনিমস কী হবে? জয়। তারপর আর কি হবে? ডিলাইট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা সিনোনিমস, পরীক্ষা বারবার এসেছে কিন্তু এই সমস্ত পরীক্ষা খুব ইম্পর্ট্যান্ট। ডিলাইট, তারপর প্লেজার, আই এম হ্যাপি টু মিট ইউ, আই এম প্লেজার টু মিট ইউ। নেক্সট অ্যাউই, অ্যাউই মানে কি? ভয় ভীতি বা ফিলিং অফ রেসপেক্ট উইথ স্লাইটলি ফেয়ার। যদি রেসপেক্ট দেখাচ্ছ কিন্তু এর মধ্যে যদি ভয় থাকে তাহলে বলবো অ্যাউই। যেমন এর সিনোনিম কী হবে? এগুলো মুখস্থ করতে হবে তোমাকে।
অ্যাবির সিনোনিমস, ড্রিড বা আর কী হতে পারে, ড্রিড, এই মুহূর্তে আমার ডেটাই মনে পড়ছে, ড্রিড। আর যদি তোমার জানা থাকে তো অবশ্যই গ্রুপ মানে কমেন্টে জানাও। নেক্সট কোশ্চেন, ইনসেপশন। ইনসেপশন মানে কি তোমরা বলো? খুব ভাইটাল একটা ওয়ার্ড বা ভাইটাল একটা কোশ্চেন। এসএসসি সিজিএল 2029-এ এসেছিলো, এটা 19 সালে এসেছিলো। ইনসেপশন মানে সূচনা বা প্রারম্ভ, কিছুর শুরু করা। তাহলে আমরা জানি কী হবে ইনসেপশন। এই ইনসেপশন কিন্তু এটা নাউন ফর্ম। আর এখানে অপশানে দেখো এটা একটা নাউন ফর্ম, তো এই অপশানগুলোর মধ্যে যে নাউন ফর্মে থাকবে সেটা হওয়ার চান্স বেশি। কিন্তু তোমরা পরীক্ষায় অনেক সময় এইভাবেও কিন্তু এলিমিনেশন করতে পারো যে কোনটা রাইট অ্যান্সার হবে। অনেকটা সময় কাছাকাছি থাকে, মানে কিন্তু একই, কিন্তু যদি তোমাদের পরীক্ষায় কোনো ওয়ার্ডের অ্যাডজেক্টিভ ফর্ম থাকে তাহলে কিন্তু অপশানেও কোনটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে সেটাই হবে। যদি নাউন ফর্মে থাকে তাহলে যেটা অপশানে নাউন ফর্মে থাকবে সেটাই হবে। দেখা গেল কোনো একটা ভার্ব কাছাকাছি মানে হচ্ছে কিন্তু সেটা ভার্ব ফর্মে আছে, কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা মানে কোশ্চেনটা হচ্ছে নাউন ফর্মে, তাহলে কিন্তু নাউন ফর্মে যেটা হবে সেটাই কিন্তু হওয়ার চান্স বেশি। তাহলে এটা কিন্তু মনে রাখবে, যে পার্ট অফ স্পিচে কোশ্চিন দেওয়া আছে সেই পার্ট অফ স্পিচে কিন্তু অ্যান্সারটা হবে, হওয়ার চান্স খুব বেশি, 99% বেশি। ঠিক আছে? তাহলে ইনসেপশন মানে কি বললাম, প্রারম্ভ বা সূচনা, এটা কিন্তু নাউন ফর্ম। তাহলে এর সিনোনিম কী কী হতে পারে? লঞ্চ। আমার যে সিনোনিমগুলো আমি বলছি মাঝে মাঝে হয়তো সেম পার্ট অফ স্পিচের নাও হতে পারে, কিন্তু তোমরা মনে রাখলে পারে পরবর্তী ক্ষেত্রে বা কোশ্চিন দেখে অপশান দেখে তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, লঞ্চ হতে পারে ইনসেপশন। অরিজিন হতে পারে, অরিজিন। আর কি হতে পারে? ওপেনিং, ইনিশিয়েটিভ বা ইনিশিয়েটিভ হবে না, এখানে ইনিশিয়েশন হবে। এখানে যেহেতু এটা নাউন ফর্মে আছে তাহলে ইনিশিয়েশন। যদি অপশানে ইনিশিয়েশন থাকতো তাহলে কিন্তু আমাদের এটা হওয়ার চান্স বেশি হয়ে যেত। বিগিনিং, অপশানে বিগিনিং আছে তাহলে বিগিনিংটাই হবে কিন্তু রাইট অ্যান্সার। এর রাইট অ্যান্সার হবে ইনসেপশন মানে হচ্ছে বিগিনিং। এবার অরিজিন মানেও কিন্তু কাছাকাছি, কিন্তু ইনসেপশন কোনো কাজকে শুরু করতে বোঝায়, সূচনা করা, কিন্তু অরিজিন হচ্ছে কোনো কিছু তৈরি বা ওখান থেকে তৈরি হচ্ছে বা ওটা উৎস অর্থে বেশি ব্যবহার হয়। তাহলে কিন্তু কাছাকাছি বেশি সিনোনিমটা হচ্ছে বিগিনিং। ঠিক আছে? আর ইনিশিয়াল মানে কি? ইনিশিয়াল প্রাথমিক, ইনিশিয়াল মানে প্রাথমিক বা একদম ইয়ারলিয়েস্ট পার্ট। তাহলে ইনিশিয়াল মানে হচ্ছে কি ফার্স্ট বা ইয়ারলিয়েস্ট পজিশন, অরিজিনাল, ইন্ট্রোডাক্টরি বা ওপেনিং। আর অরিজিন মানে উৎস, সোর্স, সোর্স অর্থে ব্যবহার হবে, রুট, ফাউন্ডেশন। ঠিক আছে? কিন্তু যদি অরিজিনের সাথে যদি এই সমস্ত অপশান না থাকে, যদি অন্য থাকতো অপশান, তাহলে কিন্তু অরিজিন হওয়ার চান্স থাকতো। মানে এমন না যে অরিজিন হবেই না, হবে, কিন্তু এই চারটে অপশানের মধ্যে এখানে বিগিনিং কিন্তু সবথেকে বেশি কাছাকাছি সিনোনিম ওয়ার্ড। বোঝা গেল? নেক্সট, আসলে এই ইনসেপশনটা কোনো ইনস্টিটিউট বা কোনো অর্গানাইজেশন স্টার্ট অর্থে ব্যবহার করা হয়। দ্য ইনসেপশন অফ দ্য হসপিটাল ওয়াজ ডান বাই বলে ব্যাস কিছু। ঠিক আছে? তো বিগিনিং হওয়ার চান্সটা বেশি। বোঝা গেল? আশা করি সবাই বোঝাতে পারলাম। ওকে, নেক্সট প্রশ্ন, কলোসাল। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার পরীক্ষায় এসেছে। কলোসাল মানে হচ্ছে এক্সট্রিমলি লার্জ। কোনো কিছু যদি এক্সট্রিমলি লার্জ হয় তাহলে আমরা কিন্তু এই কলোসাল ওয়ার্ডটা ইউজ করে থাকি।
এর আর কি সিনোনিম হতে পারে? তাহলে এক্সট্রিমলি লার্জ, লার্জ হচ্ছে একটা সিনোনিম। আর কি হবে? লার্জ মানে কি হতে পারে? এনরমাস, হিউজ, হিউজ একটা হতে পারে। এনরমাস, এখানে এনরমাস আছে, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। এনরমাস মানেও কিন্তু সাইজে লার্জ। কোনো কিছু যদি জিনিস সাইজে লার্জ হয় বা অ্যামাউন্টে লার্জ হয় তাকে আমরা এনরমাস বলি। এনরমাস স্টুডেন্ট বা এনরমাস স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট ইন দ্য সেমিনার। ওকে, আর কি হবে এ সিনোনিমস? ভাস্ট, আর কি হতে পারে? ট্রিমেন্ডাস, ট্রিমেন্ডাস, আর কি হবে? জাইগ্যান্টিক, জাইগ্যান্টিক, ম্যাসিভ, আর কি হতে পারে? ম্যামাথ, খুব ইম্পর্টেন্ট। ম্যামাথ, ম্যামাথ কোথা থেকে এসছে? যে আমাদের আগেকার দিনে যে হাতি ছিল বড় বড় দাঁতওয়ালা, সেই বিশাল আকার হাতি, তাকে বলা হতো ম্যামাথ। তো সেই থেকে ম্যামাথ, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ম্যামাথ মানে হচ্ছে কলোসাল। তাহলে আমরা অপশান দেখে নিই এবার। তাহলে আমরা অ্যান্সার কী পাচ্ছি? অপশান 4, এনরমাস, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার ফেমাস, ফেমাস মানে কি? বিখ্যাত। তাহলে কি হবে এর সিনোনিমস? রিনাউন্ড, যে যাকে সবাই চেনে, রিনাউন্ড। আর কি হবে? পপুলার, তাই তো। আর কি হবে? নোটেবল, যাকে সবাই লক্ষ্য করে, NOTABLE। আর কি হবে? ইমিনেন্ট, খুব একটা মানে ভালো ওয়ার্ড, ইমিনেন্ট মানেও বিখ্যাত। ইমিনেন্ট মানে বা কোনো প্রশংসনীয় বা কোনো সম্মানীয় ব্যক্তি থাকে বলে ইমিনেন্ট। সেলিব্রিটি বা সেলিব্রেটেড, সেটাও কিন্তু ফেমাসের মধ্যেই পড়বে। ওকে, নেক্সট ভিগোরাস। ভিগোরাস মানে কি? প্রাণবন্ত, উচ্ছল্য ভাব যার মধ্যে আছে, একটা চঞ্চল ভাব যার মধ্যে আছে। তাহলে ভিগোরাস, ভিগোরাস মানে এনার্জেটিক, এনার্জেটিক, এনার্জি থেকে এসছে এনার্জেটিক। নেক্সট আর কি হবে? স্পিরিটেড, স্পিরিটেড। আর কি হতে পারে? রোবাস্ট, রোবাস্ট মানেও কিন্তু ভিগোরাস্ট, আরও BUST, রোবাস্ট। ওকে, নেক্সট এনার্জেটিক মানেও কি? উদ্যমী। তো উদ্যমী আর ভিগোরাসের মধ্যে কিন্তু একটু আলাদা, ঠিক আছে। এই উদ্যমী মানে কি হচ্ছে? অ্যাক্টিভ বা ডাইনামিক, পাওয়ারফুল। তাহলে এনার্জেটিকের কিন্তু কাছাকাছি ওয়ার্ড হচ্ছে কি? অ্যাক্টিভ। দেখো, প্রতিটা ওয়ার্ডের নিজস্ব একটা গল্প থাকে। প্রতিটা ওয়ার্ড, এতগুলো ওয়ার্ড কেন বানানো হয়েছে? নিশ্চয়ই কিছু একটা ডিফারেন্স বোঝানোর জন্যই কিন্তু আমরা ওয়ার্ড আবিষ্কার করেছি। মানে এত না হলে তো আমরা ভিগোরাস কেনই বলতে চাইবো বা কেন এনার্জেটিক বলতে চাইবো? কিছুটা কাছাকাছি হলেও একটু ডিফারেন্স থাকবে, তো সেটা বুঝতে হবে নিজেকে, ঠিক আছে। তাহলে এনার্জেটিক মানে কি? অ্যাক্টিভ অর্থে ব্যবহার করা হবে। পাওয়ারফুল, পাওয়ারফুল। আর কি হবে? ডাইনামিক। আর কি হবে? লাইভলি। ওকে, এবার নেক্সট কোশ্চেন। প্যারাডক্স, প্যারাডক্স মানে আ পার্সন অর আ থিংস অর আ সিচুয়েশন দ্যাট হ্যাজ টু অপোজিট ফিচার্স। মানে আপাত বিরোধী সত্য। দেখতে সত্য অনেকটা একই রকম হলে পরেও কিন্তু আপাত বিরোধী, মানে সত্য কিন্তু বিরোধী, আপাত বিরোধী। বোঝা গেল কি বলতে চাইছি? আ সিচুয়েশান দ্যাট হ্যাজ টু অপোজিট ফিচার্স, ঠিক আছে। ওকে, তাহলে কি হবে সিনোনিমস?
আশা করি বুঝতে পারলাম। তাহলে কি হবে সিনোনিমস? কন্ট্রাডিকশন, খুব একটা কাছাকাছি যে ভালো একটা সিনোনিম সেটা হচ্ছে কন্ট্রাডিকশন। আর কি হবে? যেহেতু এখানে সিচুয়েশানটা অনেকটা অপোজিট, আবার স্ট্রেঞ্জও অর্থে ব্যবহার করা হয়, তাহলে এখানে একটা কাছাকাছি ওয়ার্ড হবে পাজল। এই প্যারাডক্সের কিন্তু সিনোনিম এখানে অ্যান্সার হবে পাজল, অপশান 3। আর কি কি হবে সিনোনিমস? আইরনি। আর কি হবে? অ্যানিগমা। অ্যানিগমা হবে এর একটা সিনোনিম। অ্যানিগমা আসলে এক ধরনের একটা জার্মানি মেশিন ইউজ করা হতো ওয়ার্ল্ড ওয়ার 2 এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। যখন জার্মানির সৈন্যরা কোথাও কিছু পাঠাতো, তো সেটা কোড ল্যাঙ্গুয়েজে পাঠাতো। তো এই কোডটা এনিগমা যন্ত্রের মাধ্যমে ডিকোড করা হতো। তো এই এনিগমা মানে কিছু পাজল বা কিছু এমন ফিচার্স আছে যেটা অপোজিট কিন্তু স্ট্রেঞ্জ, তো সেই অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অত কিছু ভাবতে হবে না, তোমরা মনে রাখো প্যারাডক্সের তাহলে সিনোনিম কী কী হলো? এনিগমা, পাজল, কন্ট্রাডিকশন, আইরনি, মিস্ট্রি হবে, মিস্ট্রি। ঠিক আছে, ওকে। তাহলে এবার অপশান দেখে কী কী আছে। প্যারাডাইস, প্যারাডাইস মানে কি? স্বর্গ, হ্যাভেন। প্যারাডাইস মানে স্বর্গ, হ্যাভেন। আর কী হবে? ইউটোপিয়া, যেখানে সব কিছু পাওয়া যায়, সব কিছু মানে পরম আনন্দ, তাকে বলে ইউটোপিয়া। খুব একটা কাছাকাছি বা খুব সুন্দর একটা সিনোনিমস পরীক্ষা বাবা আসে। প্যারাডাইসের সিনোনিমস ইউটোপিয়া। ইডেন, ইডেন মানেও স্বর্গ। আর কী হবে? নির্বাণা, নির্বাণা মানেও স্বর্গ। নির্বাণা। আর কিছু হবে? তোমরা যদি জেনে থাকো আরও কিছু, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। নেক্সট কোশ্চিন, কোশ্চিন মানে প্রশ্ন, তাহলে এর সিনোনিম কী হবে? কোয়ারি। আর কি হবে? আস্ক করা, ইনকোয়ারি করা। কোয়ারি হবে, ইনকোয়ারি হবে। আর কি হবে? ডাউট হবে, আই হ্যাভ আ কোশ্চিন, আই হ্যাভ এ ডাউট। ইন্ট্রোগেশন হবে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলি না আমরা, সেখান থেকে ইন্ট্রোগেশন, ইন্টারোগেশন। নেক্সট পাজল তো রাইট অ্যান্সার হয়ে গেল। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ কী হবে? কোনো কিছু চ্যালেঞ্জ করা বা কোনো কিছু প্রভোকেশন করা, চ্যালেঞ্জ দেওয়া মানে প্রভোকেশন দেওয়া। কন্টেস্ট, কন্টেস্ট হবে। তারপর ট্রায়াল হবে। প্রভোকেশন হবে। তাহলে এগুলো হয়ে গেল চ্যালেঞ্জের সিনোনিমস। নেক্সট পলিফারেট, প্রলিফারেট করা মানে কি? দ্রুত বৃদ্ধি হওয়া বা বিস্তার লাভ করা। টু ইনক্রিজ র্যাপিডলি ইন নাম্বার অর অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে এর সিনোনিম কী কী হবে? মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই হওয়া। আর কি হবে? ইনক্রিজ হওয়া, রিপ্রোডিউস হওয়া, স্প্রেড হওয়া, স্প্রেড, ইনক্রিজ, এক্সপ্যান্ড। আর কি হবে? গ্রো, গ্রো। আর কি হবে? প্রোপাগেট, প্রোপাগেট করা।
আর কি হবে? প্রোপাগেট, এসকেলেট। এসকেলেট মানে হচ্ছে কি দ্রুত বাড়া, লম্বার অর্থে ব্যবহার করা হয়। যে কোনো কিছু যদি দৈর্ঘ্যে বৃদ্ধি পায় বেশি তাড়াতাড়ি তাহলে তাকে বলবো আমরা এসকেলেট। ওকে, তাহলে অপশান দেখে নিই আমরা। কী আছে? প্রোগ্রেশন। প্রোগ্রেশন মানে কি? অগ্রগতি। প্রোগ্রেশন পাওয়া মানে অ্যাডভান্সমেন্ট, ডেভেলপমেন্ট, ইভলিউশন, গ্রোথ, ইমপ্রুভমেন্ট, এই অর্থে ব্যবহার হবে হচ্ছে প্রোগ্রেশন। ইমপ্রুভমেন্ট আর গ্রোথ। ওকে, নেক্সট অপশান প্রোহিবিট। আমরা প্রোহিবিট মানে জানি নিষেধ করা বা ওকে মানা করা, ওকে অবরত রাখা। তাহলে কী হবে? ব্যান করা, ফরবিড করা। ফরবিড মানে মানা করা, রেস্ট্রিক্ট করা। রেস্ট্রিক্ট করা নিষেধ করা বা ওখান থেকে কিছু বিরত রাখা। রেস্ট্রিক্ট, প্রিভেন্ট। প্রিভেন্ট, প্রিভেন্ট করা মানে কি? বাধা দেওয়া বা প্রোহিবিট করা। নেক্সট স্টিপুলেট। স্টিপুলেট মানে শর্ত আরোপ করা। স্টিপুলেট মানে হচ্ছে শর্ত আরোপ করা, কন্ডিশন দেওয়া। কন্ডিশন বা ডিমান্ড অর্থ ব্যবহার হয় স্টিপুলেট। তাহলে এখানে একটা কী হয়ে যাচ্ছে? অপশান 4 রিপ্রোডিউস। তাহলে আজকে এতখানি। আজকে আমরা অনেকগুলো সিনোনিম জানলাম এবং তার সঙ্গে মোটামুটি 10টা কোশ্চেন এবং তার সঙ্গে 4টা করে অপশান। মোটামুটি আমরা প্রতিটা প্রশ্নের আরও বেশ কিছু 3 থেকে 5টা বা তারও বেশি কিছু সিনোনিম জেনেছি। তো আরও কিছু আমার কাছে কোশ্চেন আছে যেগুলো আমরা অবশ্যই ডিসকাস করব পরবর্তী ভিডিওগুলোতে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করো এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।